সামনে জলাবদ্ধতাকে সামনে রেখে বর্ষাকাল যেহেতু চলে আসবে, কাজে এটাকে সামনে রেখে আমরা গত বছরের মতো এবারও আমরা নালা এবং খাল পরিষ্কার করার প্রকল্পগুলো গ্রহণ করেছি এবং এই অংশ হিসাবে গত 10 দিন ধরে এই কাজগুলো চলছে এবং আজকে এখানে পাথরঘাটা ওয়ার্ডে আমরা এসেছি। এখানে পাশেই আপনারা জানেন যে বড় জেলখানাটা আছে, জেলখানার সমস্ত ময়লাগুলো এদিকে আসে। তো পরিচ্ছন্ন কর্মীরা তারা খুব উৎফুল্ল আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু উনি পরিচ্ছন্ন কর্মীদের কথা শোনা মাত্রই সাথে সাথে একনেকে আমাদের এটা পাস করিয়ে দিয়েছে এবং পাশাপাশি গভর্নমেন্ট ফান্ডে আরও 61 কোটি টাকা উনি দিয়েছেন, যেটা আমাদের দেওয়ার কথা ছিল। কাজে আমরা আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, পাশাপাশি আমাদের চট্টগ্রামের যিনি অর্থমন্ত্রী আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে মূলত হচ্ছে যে পরিচ্ছন্ন কর্মী তারা আসলে এই শহরের প্রাণ। তারা না থাকলে আসলে শহরকে ক্লিন করাটা আসলে খুবই দুরূহ। কাজে আমরা মনে করি এটা তাদের একটা অধিকার, তাদের হক, যে অনেক বছর ধরে তাদের এই নিবাসগুলো হচ্ছে না। এই যে এটা আমি দেখেছি 18 সাল থেকে এই নিবাসগুলো করা হচ্ছে, কিন্তু কী কারণে আজকে আপনার 24 সালের মধ্যে কাজগুলো করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। 24 সালের শেষের দিকে আমি এসে যখন জয়েন করেছি তখন আমি এটার উপর জোর দিয়েছি। জোর দেওয়ার পরে দেখলাম যে তারা বলছে এটা বারবার একনেকে গেছে, এটার মেয়াদ বৃদ্ধি পাচ্ছে, এটার টাকা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোনো কাজ তারা করতে পারছে না। কিন্তু ইনশাআল্লাহ একনেকের প্রথম মিটিংয়েই আমি জয়েন করেছি এবং সেটা উত্থাপন করছি। একনেকের দ্বিতীয় মিটিংয়ে আজকে আল্লাহর রহমতে এটা পাস করা হয়েছে। কাজে এটা আমরা মহান রব্বুল আলমের কাছে শুকরিয়া জানাচ্ছি এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আশা করছি এই চট্টগ্রামে এই পরিচ্ছন্ন কর্মীরা, ইতিমধ্যে আপনারা জানেন ঈদের সময় মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা পরিচ্ছন্ন কর্মীকে 5,000 টাকা করে ঈদ বোনাস দিয়েছে। এটা শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে আমরা সেকেন্ড হাইস্ট বোনাস পেয়েছি, 1,65,00,000। কাজে এরা উৎসাহ উদ্দীপনার মধ্যে তারা কাজ করছে এবং মানবিকতার যে নিদর্শন মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন, ওনাকে আমাদের